এই মুহূর্তে গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল, বাংলাদেশ দল যখন অনুশীলন শুরু করেছে তার বেশ কিছুক্ষণ পরে আমি গলে এসে পৌঁছেছি এবং কি সৌভাগ্যক্রমে বাংলাদেশ দলের প্রথম অনুশীলনটাই পেয়েছি। কারণ বাংলাদেশ দল 2 দিন আগে শ্রীলঙ্কাতে পা রাখলেও বৃষ্টির কারণে কিন্তু গতকালকে অনুশীলন করতে পারেনি। আজকে প্রথমবারের মতো অনুশীলন করেছে। গলের যে উইকেট রয়েছে পাশের উইকেটে অনুশীলন করেছে, মূল মাঠে অনুশীলনের সুযোগ হয়নি। প্র্যাকটিসটা যদি বলি যে ফিল্ডিং প্র্যাকটিস কিছুটা সময়ের জন্য মূল মাঠে করার সুযোগ পেয়েছে। পাশের যে উইকেটে বাংলাদেশ দল অনুশীলন করেছে সেই অনুশীলনটা নিয়ে যদি একটু বলি যে আমরা বরাবরই দেখেছি গলের উইকেট স্পিনারদের পক্ষে কথা বলে, যে কারণেই কিনা আজকের অনুশীলনে বেশ গুরুত্বের সহকারে স্পিনারদেরকে নিয়ে কোচিং স্টাফের সদস্যরা কিন্তু কাজ করেছেন। আশ্চর্যজনক হলেও বিষয় যেটা আমরা দেখেছি যে নাজমুল হোসেন শান্ত, মমিনুল হকরাও কিন্তু স্পিনের হাত ঘুরিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে যদি ভালো কিছু করতে হয় স্পিনারদেরকে ভালো একটা ভূমিকা রাখতে হবে। পাশাপাশি আমরা যেমনটা দেখেছি যে শ্রীলঙ্কার যে স্কোয়াডটা তারা ঘোষণা করেছে সেখানে বেশ কিছু মিস্ট্রি স্পিনার রয়েছে। তাদেরকে মোকাবিলা করার জন্য ব্যাটসম্যানদেরকে একটা পরীক্ষায় ফেলার চেষ্টা করা হয়েছে, যদিও ওই ধরনের মিস্ট্রি স্পিনার বাংলাদেশের স্কোয়াডে নেই। সেই জায়গা থেকে স্পিন যতটুকু সামলানো যায় এই কন্ডিশনে উইকেটে সেই চেষ্টাটা করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। পাশাপাশি পেস বোলারদেরকে নিয়ে নতুন হেড কোচ শন টেট কাজ করেছেন। পুরনো বলে বেশ গুরুত্বের সহকারে দায়িত্ব থাকবে নাহিদ রানার উপর। পেস স্টার যিনি দারুণ ভাবেই আলোচনায় এসেছেন গতির কারণে, তার উপর বড় ভূমিকা থাকবে। তাকে নিয়ে আমরা যেমনটা দেখেছি শন টেট লম্বা সময় আলোচনা করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন কিভাবে এই উইকেটে শ্রীলঙ্কান ব্যাটসম্যানদেরকে ঘায়েল করা যায়। পাশাপাশি একটা বিষয় কিন্তু বেশ আলোচিত সাম্প্রতিক সময়, যেহেতু নাজমুল হোসেন শান্ত 2 ফরম্যাটে অধিনায়ক ছিলেন। জাস্ট দেশ থেকে শ্রীলঙ্কা আসার আগ মুহূর্তে তার ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। সেই বিষয়টি নিয়ে কোচের সঙ্গে কথা হচ্ছিল, তিনি গণমাধ্যমে কথা বলছিলেন। তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই বিষয়টা যেহেতু তার সাথে কনসাল্ট না করেই সরিয়ে দেওয়া হয়েছে, সেটা কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা তার মনস্তাত্ত্বিক বিষয়ের উপর, যেহেতু একেবারে খুব শীঘ্রই ম্যাচে নামতে হচ্ছে শান্তকে। কোচ যেমনটা বলছিলেন যে মাঠে নামলে এই ধরনের কোনো কিছুই কাজ করে না। সব কিছু মিলিয়ে বলতে হয় যে বাংলাদেশের যে সাম্প্রতিক ব্যর্থতা, জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট হারতে হয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা দেখেছি টেস্ট সিরিজে খুব বেশি যে একটা ভালো কিছু হয়েছে তেমনটাও নয়। সেই জায়গা থেকে এই সাদা পোশাকে গলে সিনিয়র ক্যাম্পেনার মুশফিক রয়েছেন, তার ভালো স্মৃতি রয়েছে, তাদের উপর গুরুত্ব থাকবে। ভালো কিছু যদি ইতিবাচক কোনো ফলাফলের আশা থাকে তো বাংলাদেশের প্রথম অনুশীলনের এই ছিল সবশেষ খবর আমার কাছ থেকে শ্রীলঙ্কা থেকে। শ্রীলঙ্কার গল থেকে যুক্ত হয়েছিলেন তারেক হাসান শিমুল, জানাচ্ছিলেন বাংলাদেশ টেস্ট দলের প্রস্তুতির খবর।